ঈদের দিনের বিশেষ কিছু সুন্নত নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। ঈদের দিনের সর্বপ্রথম সুন্নত হচ্ছে আমরা মেসওয়াক করব। যাদের মেসওয়াক নেই আমরা চেষ্টা করব আগে কিনে রাখার জন্য, এটা আমরা ভিজিয়ে রাখবো এবং চেষ্টা করব ঈদের দিন যেন মেসওয়াকের সুন্নতটা মিস না হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর আমলটা হচ্ছে ঈদের দিন উত্তমভাবে গোসল করা। যদিও বা আপনি প্রত্যেক দিন গোসল করেন, বাট ঈদের দিন একটু ট্রাই করবেন সুন্দর করে পরিপাটি হয়ে গোসল করার জন্য। এবং নবীজির সবচেয়ে সুন্দর সুন্নত হচ্ছে ঈদের দিন নবীজি গোসল করতেন, খুব সুন্দরভাবে নবীজি গোসল করতেন। 3 নম্বর আমলটা হচ্ছে ঈদের দিন আতর কিংবা পারফিউম ইউজ করা, সুগন্ধি ইউজ করা। আসলে এই সুগন্ধি ইউজ করার ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার সুগন্ধি যেন খুব ঝাঁঝালো টাইপের না হয়। অনেকে এমন সুগন্ধি মাখে গায়ে যে আশেপাশে ভেড়া যায় না। নবীজির সুন্নত হচ্ছে নবীজি খুব মিষ্টি টাইপের আতর মাখতেন, যা মানুষের নাকে গেলে মানুষ খুব কমফোর্টেবল ফিল করত। এজন্য আমরা চেষ্টা করব ঈদের দিন সাধ্য অনুযায়ী সুগন্ধি কিংবা পারফিউম ইউজ করার জন্য। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 4 নাম্বার, ঈদের দিন ঈদগাহে কিছু খেয়ে যাওয়া, এটা হচ্ছে নবীজির সুন্নত। তবে সবচেয়ে উত্তম হয় খেজুর খেয়ে গেলে, এটা হচ্ছে নবীজির সবচেয়ে উত্তম সুন্নত। 5 নাম্বার, ঈদের দিন ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া উত্তম। অনেকে আমরা রিক্সাতে যাই, গাড়িতে যাই, একটা হচ্ছে যে অনেক দূরে ঈদগাহ, সেটা ঠিক আছে, বাট সুন্নত নিয়ম হচ্ছে ঈদের দিন ঈদগাহে আমরা হেঁটে হেঁটে যাব। 6 নাম্বার, ঈদগাহে যাওয়ার পথে আমরা নিচু স্বরে তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়া নবীজির সুন্নত, এটা আমরা নিচু স্বরে পড়তে পড়তে যাব। বলেন ইনশাআল্লাহ। 7 নাম্বার সুন্নত হলো, এটা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা খুবই সহজ সুন্নত, উত্তম পোশাক পরিধান করা, নট দ্য নিউ ড্রেস। আপনারা অনেকে ভাবেন যে ঈদের দিন মনে হয় নতুন জামা পরতে হয়, না, এটা কোনো সুন্নত নয়। ঈদের দিন সুন্নতটা হচ্ছে আপনার যতগুলো জামা আছে তার মাঝে উত্তম পোশাকটা পরিধান করে ঈদগাহে যাওয়া, এটাই হচ্ছে সুন্নত। বলেন সবাই ইনশাআল্লাহ। 8 নাম্বার, নামাজের জন্য ঈদগাহে যাওয়ার আগে সাদাকায়ে ফিতর আদায় করা, এবং যাদের সামর্থ্য আছে এটা যেন আমরা না ভুলি এবং ঈদের জামাতের আগেই আমরা এটা আদায় করার জন্য চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। 9 নাম্বার, ঈদের দিন যত কষ্ট থাকে আপনার জীবনে, আপনি অনেক কষ্টে আছেন, অনেক দুঃখে আছেন, অনেক পেইনে আছেন, অনেক প্রবলেম আপনি ফেস করছেন, বাট ঈদের দিন আপনার মুখে যেন একটা মুচকি হাসি থাকে, হেসে হেসে কথা বলবেন, সবাইকে সালাম দিবেন, বুকে জড়ায় ধরবেন। যত কষ্ট থাক ঈদের দিন আপনার চেহারা একটা মুচকি হাসি রাখবেন, যাতে করে আপনার ভিতরে বেটার ফিলিংস কাজ করে এবং আপনাকে দেখেও যেন একজন মানুষ যার মনটা খারাপ ছিল, আপনার মুখের মুচকি হাসির চেহারায় যেন তার খারাপ মনটাও ভালো হয়ে যায়। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 10 নাম্বার, আনন্দ বিনিময় করবেন, অভিবাদন বিনিময় করবেন, অর্থাৎ সালাম দিবেন, সবাইকে জড়ায় ধরবেন এবং চেষ্টা করবেন সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলা, সালাম দেওয়া, গ্রিটিংস দেওয়া, চেষ্টা করবেন সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করার জন্য। এর প্রত্যেকটা হচ্ছে নবীজির সুন্নত। আল্লাহ আমাদের সবাইকে ঈদের দিন মেসওয়াক করার তৌফিক দান করুক, গোসল করার তৌফিক দান করুক, পারফিউম ইউজ করার তৌফিক দান করুক, এবং প্রত্যেকটা সুন্নত যা আমার নবীজি করেছেন আল্লাহ আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।